এবং কি সেখানে ইররিলিভেন্ট খবর যেগুলো আমাদের শোনার প্রয়োজনই নেই, কারণ কি সেই খবর শোনানোর জন্য ফান্ডিং করা হচ্ছে বড় বড় জায়গা থেকে, আমেরিকা, দুবাই, বড় বড় পার্টি, ন্যাশনাল পার্টি, ইন্টারন্যাশনাল পার্টি, বিজনেসম্যান, তারা সেখানে টাকা ঢালছে, ট্রিক্স ইউজ করছে, বন্দুকের পাওয়ার ইউজ করছে, ক্ষমতা সেখানে পাবলিককে শোনানোর জন্য। কারণ কি এই মিডিয়াগুলোর উপরে তাদের কন্ট্রোল, নিয়ন্ত্রণ চলে এসেছে। সেখানে গণমাধ্যম যে কথার অর্থটা হারিয়ে যাচ্ছে আমাদের দেশীয় মিডিয়াগুলোর জন্য বলছি, আন্তর্জাতিক মিডিয়াগুলো আমি বলছি না। সেখানে যথেষ্ট কোয়ালিটি নিউজ সেখানে পাওয়া যাচ্ছে, যেটা দেখেছি। সেখানে তো আন্তর্জাতিক মিডিয়াগুলি ফলো করলেও নিউজ চ্যানেল কেমন হতে পারে তার একটা বেসিক আইডিয়া আমরা পেতে পারি। কিন্তু আমাদের যে ইন্ডিয়ান মিডিয়াগুলো এরকমই টাইপের হয়ে গেছে, যেটা আমার অবজারভেশন, আমি যেটা দেখেছি এবং আমি নেটে শুনেওছি। এগুলো মিডিয়ার অনেকের মোটিভেশনাল স্পিকার কিছু আছে যারা নিউজ চ্যানেলে সবসময়তেই বদনাম করে। কিন্তু নিউজ চ্যানেলের কি একটা ভালো দিক, যে এখানে না চাইতেও ওরা প্রতিদিন একটা করে কিছু গুড নিউজ দিতে থাকে। মানে জাস্ট এক ড্রপ করে, যেমন জল দিয়ে একটা পাখিকে বা মরা মানুষকে অল্প অল্প জল দিয়ে বেঁচে থাকার জন্য যেটুকু জল প্রয়োজন, ঠিক সেইভাবে যেমন বাঁচিয়ে রাখা হয়, ঠিক সেই রকমভাবে নিউজ চ্যানেলগুলো এরকম প্রত্যেক দিন একটা গুড নিউজ বা একটা পজিটিভ আশাবাদী খবরকে দিয়ে মানুষকে টেনে রাখার মানে টিআরপি বাড়ানোর আর কি চেষ্টা, যেটা সেখানে করে। তাদের শেখবার মতো কিছুই সেখানে থাকে না। কিছু ভুল অ্যাডস থাকে, রিপিটেড অ্যাডস থাকে, কিছু কোম্পানির প্রচার থাকে এখন, যার কারণে অনেকেই টিভি দেখা বন্ধ হয়ে গেছে আমাদের সোসাইটিতে এবং মোবাইলেই সব দেখে। তবুও এবং এর কিছু ভালো দিকও আছে, যেমন বিজ্ঞাপনগুলো দেখে শেখা যায় যে কীভাবে মানুষের সাথে প্রতারণা কীভাবে করা যায় এবং কীভাবে ভুল বলা যায় ইত্যাদি। এইসব যে একটা এগুলোও শিক্ষা, সব কিছু শিক্ষা। মানুষকে কীভাবে ঠকানো যায়, যে এত ব্যাপক হারে যে মিথ্যা একটা প্রচার, যেমন লাইজলের অ্যাড দিচ্ছে 24 ঘন্টা বাড়িকে সুগন্ধযুক্ত রাখুন। আদতে সেখানে আমি পার্সোনালি নিজেও ব্যবহার করে দেখেছি, এখানে 1 ঘন্টার বেশি গন্ধ সেখানে থাকে না। পতঞ্জলির গোমূত্র দিয়ে ফিনাইল, গরুর মূত্র দিয়ে এত দাম দিয়ে গরুর মূত্র কিনে, গোমূত্র কিনে সেখানে ফিনাইল কেনার কি মানে হয়, এবং সেটা এত বড় বড় করে অ্যাড দিচ্ছে কয়েক কোটি মানুষের, 160 কোটি মানুষের, বা গোটা পৃথিবী কাছেই যাচ্ছে সেই বিজ্ঞাপন। গোমূত্র এবং মানুষের মূত্র দিয়ে বিক্রি করলেও হয়তো সেখানে চলতে পারে, কিছু মানুষ সেটাও কিনতে পারে। কিছু শ্রেণী যেগুলো আছে, মানুষ বেঁচে থাকার জন্য মানুষ কত কি না করে, কত নাটক কিনা করতে হয় বেঁচে থাকার জন্য। তো সেই নাটকই চলছে, সেই সার্কাস চলেই যাচ্ছে। যেমন একটা বানরের একটি লেজ দুটি হাত, সেই দুটি হাতে জনকে ধরে রেখেছে, সেই লেজ টানাটানি চলছে। সেই আমাদের অবস্থা সেই বানরগুলোর মতন। তো এইভাবেই কী চলবে, সমাজ ব্যবস্থা এইভাবেই চলছে। যুদ্ধ বন্ধ হয়ে গেছে। অতীতে যুদ্ধ হতো, যুদ্ধে লাখো লাখো মানুষ মারা যেত, আবার নতুন মানুষের জন্ম হতো, আবার যুদ্ধ লাগতো, আবার বর্তমানে যুদ্ধ যা সরকারের কল্যাণে, সরকারের এখন যোগাযোগ ব্যবস্থার কল্যাণে যুদ্ধর অনেকটাই ইতি ঘটেছে।
মারামারি, বিদ্বেষ, ভেদাভেদ, হিংসা, অজ্ঞানতা, এগুলো সবই রয়েছে। ভয়, দুঃখ, যন্ত্রণা, ব্যথা, এর মধ্যেই আমরা আনন্দ খুঁজে পাচ্ছি, হাসি খুঁজে পাই, আশা খুঁজে পাচ্ছি, কিছু পজিটিভ ইমোশন খুঁজে পাচ্ছি, পজিটিভ কথা খুঁজে পাচ্ছি, কিছু ইতিবাচক দিক পাচ্ছি, আশাবাদী কিছু স্বপ্ন পাচ্ছি। সেই স্বপ্নে সেই আশায় আমরা বেঁচে আছি, ভালো কিছু একটা নিয়ে বেঁচে আছি। অবশ্যই সেই আশা পূরণ হচ্ছে, কারোর হাজারে একজনের পূরণ হচ্ছে, বা লাখে একজনের পূরণ হচ্ছে, বা 1% হলেও পূরণ হচ্ছে। 1000% স্বপ্ন দেখে যদি 1%ও পায় বা 10%ও হয়, পূরণ হয়, সেটাই কম কি, সেটাই অনেক। তো এইভাবে আমাদের স্বপ্ন দেখাটাই আমাদের সমাধানের পথ হতে পারে, এবং বসে থাকবো না, কিছু করবো সবসময়তেই। এটাই আমাদের মন্ত্র হওয়া উচিত আমি মনে করি। কিছু মানুষ তো সবসময়তেই শত্রু তো সবসময়তেই থাকবে, তাদের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম জায়গা থেকে বৃহত্তম পর্যায় পর্যন্ত থাকে, এবং এটা স্বাভাবিক। শত্রুর যুক্তি থেকে ঠিক, বন্ধুর যুক্তি থেকে ঠিক। তো আমাদের এইটা একটা লড়াই করে যেতে হবে, যুদ্ধক্ষেত্রের মতোই জীবনটা যুদ্ধ করে যেতে হবে, সৈনিকের মতো। ওয়ার্ক লাইক এ লেবার, লিভ লাইক এ কিং। শ্রমিকের মতো বাঁচবো, রাজার মতো, শ্রমিকের মতো কাজ করব, আর রাজার মতো বাঁচবো, সম্মানের সাথে বাঁচবো। এই আমাদের আদর্শ স্বপ্ন হওয়া উচিত। সিম্পল লাইফ, সিম্পলিসিটির মাধ্যমে একটা কমপ্লেক্স রেজাল্ট তৈরি হয়। তো এইভাবেই আমরা শিখে যাব, শুনে যাব, এইভাবেই আমরা ইতিবাচক দিককে খুঁজে যাব। যার ভাগ্য ভালো থাকবে সে পাবে, যে ভালো যার নাই সে হারাবে। কিন্তু সবাই যুদ্ধ চলছে, যুদ্ধে এক সময় জয় হবে, এক সময় পরাজয় হবে। 1000 বারের মধ্যে হয়তো একবার হলেও তো জয় পাবো, অল্প হলেও তো জয় পাবো। সেই আশাতেই আমাদের করে যাওয়া উচিত। যেমন বলছি যে, শুনলাম গীতাতে বলছে যে কাজ করে যাও, ফলের আশা করো না। তো আমাদের সেইটাই আদর্শ হওয়া উচিত, যে কারণ কি, ফলটা তো আমার নিয়ন্ত্রণে নাই, কাজটা আমার নিয়ন্ত্রণে আছে। তো কাজ আমরা করে যাব, কি ফল পেলাম কি পেলাম না সে নিয়ে দুঃখ করবার, বা অনেক ফল পেলে সেটা নিয়ে আনন্দ করবার কিছু কারণ নাই। কারণ কি, আবার দুঃখ আসতে চলেছে। কারণ ফল যেমনই আসুক, একটা নিয়ম বানিয়ে রাখতে হবে, নিয়মানুবর্তিতা, ডিসিপ্লিন, এবং শিখতে থাকা নতুন কিছু, রেগুলার, নিয়মিত। এবং কথা আমাদের বলা উচিত, কারণ কি, চুপ থাকা খুবই আমাদের ডাক্তাররা, যে বিজ্ঞানীরা রিসার্চ করে দেখেছে যে এটা মনের পক্ষে খুবই মারাত্মক। মনের একটা বড় শত্রু যে চুপ করে থাকা। আমাদের বলা প্রয়োজন, কাউকে সামনে পেলে তার সাথে গল্প করার প্রয়োজন, না পেলে মোবাইলের সামনে রেকর্ড করে বলা প্রয়োজন, অ্যাটলিস্ট কথা আমাদের বলা প্রয়োজন। অনেকে লোনলিনেসে ভোগে, একাকিত্বে ভোগে। তো তাদের জন্য একটা বড় সমস্যা হচ্ছে এই
নীরবতা, কিছু বললেই আমাদের নতুন কিছু মাথায় আসে, যে বলছি ভোকাল কর্ডের যে ভাইব্রেশন, সেই ভাইব্রেশন আমাদের মাথায় ব্রেন পর্যন্ত পৌঁছাচ্ছে। সেখানে ব্রেনের সেন্ট্রাল যে এরিয়া আছে, হিপোক্যাম্পাস, অ্যামিগডালা মেন আছে, সেই অ্যামিগডালা পর্যন্ত সেই ভাইব্রেশন যায় এবং সেখানে কিছু ব্লাড ক্লট বা ব্লক রিলিজ হতে সাহায্য করে। এটাও একটা এক্সারসাইজ, কথা বলা, নতুন চিন্তা, ভালো মুড করার জন্য একটা ভালো উপায়। আয়নার সামনে কথা বলুন, ফোন না থাকলে। আপনার প্রয়োজন মতো কথা বলুন, সব সময় না হলেও। কারোর সাথে গল্প করবে বেস্ট, একটা না হলে তো লোকে পাগল মনে করবে, সব দিক চিন্তা ভাবনা করে। এভাবেই বলতে থাকুন।